সর্বপ্রথম আপনার কাছে এরকম একটি মাল দিয়ে পৌঁছাবে। এখানে যে মালটা আছে, মালটার প্রতিটা অংশ কিন্তু সেলাইতে লাগবে। আচ্ছা, এটা দিয়ে হবে ফিতে, এটা দিয়ে হবে ফিতে, এটাও ফিতে, এটা দিয়ে হবে কলার, এবং কলার করার পর যা কাপড় থাকবে সেটা দিয়ে আপনাকে আবার ফিতে বানাতে হবে। তো এইখানটায় কিছু অংশ কাটা আছে, কিছু অংশ কাটা নেই। সবার প্রথম মালটা পেয়ে আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই করবেন। প্রথমে এই কাপড়গুলো যেগুলো যেগুলো কাটা নেই সাইড দিয়ে কেটে নিন, আর কাটতে গিয়ে যেন কোনো রকম ছোট না হয়। দেখবেন যেগুলো কাটা নেই সেগুলো আগে সাইড দিয়ে কেটে নেবেন। মালটাকে অনেক কাটিংয়ের ব্যাপার আছে, দেখা যাচ্ছে প্রত্যেকটাই কাটা হয়ে গেছে, সব কাটা হয়ে গেছে। মালটা দিয়ে কলাট করে যা কাপড় থাকবে আর এটা দিয়ে টোটাল ফিতে বানাতে হবে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে পকেট। এটা হচ্ছে পকেট, পকেট এটা হচ্ছে উপরের পার্ট, উপরের পার্টের সামনের অংশ, এটা হচ্ছে উপরের পার্টের পেছনের অংশ। আচ্ছা, এইটা হচ্ছে হাতা। হাতা এইটাও আপনি আপনি ফিতেতে লাগাতে পারেন, ফিতের জন্য রেখে দেবেন কাপড়টা, পরে প্রয়োজন পড়লে লাগাবেন। আচ্ছা, এইটা হচ্ছে হাতা। হাতারও কিছু অংশ কাটা থাকে না, সেগুলো আপনাকে কেটে নিতে হবে। প্রথমে মালটা পেয়েই সব কাটিংগুলো আগে করে নেবেন, না হলে কিন্তু কাজের প্রবলেম হবে। বোঝা গেল? এটা হচ্ছে হাতা, হাতাটাও কেটে নিলাম। এইবার এইটা হচ্ছে পেছনের পার্ট। পেছনের পার্টে জোড়া থাকবে, টোটালটাই জোড়া থাকবে। এটা হচ্ছে পেছনের পার্ট, নিচের নিচের পেছনের পার্ট, হাউস কোটের নিচের পেছনের পার্ট। আর এইটা হচ্ছে হাউস কোটের নিচের সামনের পার্ট। দেখবেন সামনের পার্টের একটা সাইডে এরকম এরকম টেপ মারা থাকবে। যেই দিকটা টেপ মারা থাকবে সেই দিকটা সোজা সাইড, আপনাকে এই দিকটা ফ্রন্টে পড়বে, সেলাই করে নিতে হবে। আপনি ভালো করে দেখে নিন। একটা দিক থাকবে সোজা, এরকম সোজা, আর একটা দিক থাকবে ক্রস। সোজা দিকটা আপনাকে কেটে সুন্দর করে সেলাই করে নিতে হবে। আর প্রত্যেকটা মালে এরকম টেপ লাগানো থাকবে। আপনারা টেপটা কখনোই পুরো খুলবেন না, সামান্য এরকম খুলে নেবেন। খুলে নিয়ে কিছু কিছু জোড়া থাকবে, জোড়াগুলো আগে কেটে নেবেন। কাটা হয়ে গেলে এই টেপটাকে কখনোই পুরোটা খুলবেন না, আবার লাগিয়ে রাখবেন। তাতে আপনার চিহ্ন থাকবে যে এই দিকটা সেলাই করতে হবে। তাহলে আরেকবার আমি বলে দিচ্ছি যে কোনটা কি পার্ট। এটা হচ্ছে নিচের সামনের পার্ট, এই মুখটা সেলাই করে নিতে হবে। প্রথমেই সবকটা মালের এই মুখটা আমরা সেলাই করে নেবো। তাহলে এটা হচ্ছে নিচের সামনের পার্ট। আচ্ছা, এটা হচ্ছে নিচের পেছনের পার্ট। এই পার্টে টোটালটাই জোড়া থাকবে, কোনো কাটা থাকবে না। আর এটা হচ্ছে পেছনের পার্ট, আপনাকে মনে রাখতে হবে এটা হচ্ছে নিচের পেছনের পার্ট। এটা কাটতে হবে না, এটা কোনো কাটাকাটি কিছু করবেন না, কাটলে কিন্তু পুরো বরবাদ হয়ে যাবে। এটা কোনো কাটাকাটি করবেন না, শুধু নিচের পার্ট যখনই যেটার মধ্যে টেপ মারা দেখবেন সেটাই কাটবেন, টেপ মারা ছাড়া কোনো জিনিসে কাটবেন না। এটা হচ্ছে হাতা, একবার রিপিট দেখে নিন ভালো করে। এটা হচ্ছে হাতা। আচ্ছা, এটা হচ্ছে উপরের পেছনের পার্ট, এটা হচ্ছে উপরের সামনের পার্ট। আচ্ছা, এটা হচ্ছে পকেট, আর এটা দিয়ে গলা হবে। এটা দিয়ে গলা করার পর যা কাপড় থাকবে সেটা দিয়ে আর এটা দিয়ে আপনাকে টোটাল বেল্ট বানাতে হবে। এরপর আমরা সেলাইতে চলে যাব। এই মালটাতে পাত্তি বসাতে হবে। ওরেপ কাপড় আপনাদের এরকম করে কেটে কেটে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এরকম কেটে কেটে দিয়ে দেওয়া হবে। এগুলো কিন্তু খুললে অনেক বড়, কিন্তু আপনারা এই বড়র সাথেও জুড়ে আরো বড় করে নেবেন। যেমন দেখেন একটা এত বড়, এটার সাথে আবার এটা জুড়ে নেবেন। যেরকম ভাবে জোড়া আছে ঠিক সেই দিকটা দেখে তারপর জুড়বেন। এখানে রেখে এটা দেখে জুড়বেন। জোড়াটা ফলো রাখবেন যে কোন দিকে জোড়া পড়বে, কোন দিকে সেলাই হবে। এরকম করে একটা জুড়লাম, দেখেন কত বড় হয়ে গেছে। এরপর এটা জুড়বেন, তারপর এটা জুড়বেন, তারপর এটা জুড়বেন। দেখবেন বিরাট বড় হয়ে যাবে। এরকম বিরাট করে লম্বা করে নেবেন,
নাহলে কিন্তু কাজ করে মজা পাবেন না। লম্বা করে নেবেন, এটাকে লম্বা করে রেখে নিচে রেখে দেবেন। এরপর আমি গলাটা জোড়া দেখাচ্ছি। সবার প্রথম আপনি এগুলোকে জুড়ে নেবেন। দুটো সোজা পিঠ উপরে দিয়ে উল্টো পিঠগুলো উপরে থাকবে, সোজা পিঠ ভেতরে থাকবে। আমি আপাতত একটা মালের জন্য জুড়ছি, কিন্তু আপনারা যখন করবেন তখন একবারে 9 পিস 10 পিসের জন্য জুড়ে নেবেন লম্বা। এটাকেও লম্বা জুড়ে নেবেন, এটাকেও লম্বা জুড়ে নেবেন, নিয়ে একসাথে বসিয়ে নেবেন। তাহলে কাজের প্রোডাকশন হবে, কাজ করে মজা পাবেন। একটা মাল দেখানোর জন্য করছি। আচ্ছা, আমি একটা মালের জন্য 3খানা পট্টি জুড়ে নিলাম, কিন্তু আপনারা যখন করবেন তখন একবারে অনেকগুলো পট্টি জুড়ে নেবেন। জুড়ে নিয়ে বিরাট আকারে করে নেবেন। এগুটাও বিরাট আকারে করে নেবেন, এটাও বিরাট আকারে করে নেবেন। এইটাও এরকম অনেকগুলো জুড়ে বড় করে নেবেন, এটাও অনেকগুলো জুড়ে বড় করে নেবেন। নিয়ে যেইভাবে দেখাচ্ছি সেইভাবে বসিয়ে রাখবেন। তাহলে কি হবে, একসাথে করতে ভালো হবে এবং প্রোডাকশনটাও ভালো হবে। আচ্ছা, এটা কিভাবে বসাতে হয় সেটা দেখাচ্ছি। কোন দিকে ভিতরে এটাকে ভাঁজ করে দেবো, তাই প্রথমে একটু দেখে নেবেন যে এটা কোন দিকে আছে। ধরুন আপনি এখানটায় না দেখেই করলেন, পরে দেখা গেলো এটা বাইরের দিকে চলে আসলো, বাজে লাগবে। আগে দেখে নেবেন এটা এই দিকটা আছে, তাহলে আমি এই দিকটা ভাঁজ করব। এই ভাঁজ করলাম, ভাঁজ করে এইরকম জায়গা থেকে সোজা সেলাই করে বসিয়ে দেবেন। সোজা এক চাপ সেলাই করে বসিয়ে দেবেন, সোজা সেলাই করে বসিয়ে দেবেন। একদম সোজা বসাবেন, বেঁকাতেরা যেন না হয়, এটা দেখে করবেন। খুব বেশি চওড়া করার দরকার নেই, সরু করলে দেখতে ভালো লাগবে। এরকমভাবে সুন্দর করে বসিয়ে নেবেন যাতে দেখতে সুন্দর লাগে। জন্য 2খানা উপরের পার্ট লাগবে, তাই আমি দুটো পার্ট নিয়ে নিলাম। একটা পেছনের পার্ট নেবেন। আচ্ছা, একটা পেছনের পার্ট নেওয়ার পর আমি আগে গলাটা বসাবো। গলা বসানোর আগে আপনাকে এটা সেলাই করে নিতে হবে। তো এটা সেলাই করার নিয়মটা হচ্ছে ঠিক যেভাবে দেখাচ্ছি, এইভাবে রাখবেন। রেখে সোজা পিঠটা উপরে, উল্টো পিঠটা নিচে, আর ঠিক এখানে তার উল্টোটা। আর এই গলাটা যখন বসাবেন, এটা কিন্তু কোনো মাপঝোপ নেই, আপনাকে সাইড মেলাতে হবে। এই দিকটা মেলাবেন, এই সাইডটা আর এই সাইডটা, এই দুটো সাইড মিলিয়ে আপনাকে সেলাই করে দিতে হবে। তো আমি এই সাইডটা আর এই সাইডটা মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে শুধু কাঁধটা সেলাই করবো, সাইড সেলাই করবো না, শুধু কিন্তু মেলানোর সময় সাইডটা মেলাবো। ওই সাইডটা মিলিয়ে নিয়েছি, সেম। এবার এই দিকের এই সাইডটাও সুন্দর করে মিলিয়ে নেব। মেলানোটা বারবার ফলো করবেন। আপনাকে সাইড মেলাতে হবে, কিন্তু সেলাই করবো কাঁধটা। তাহলে আমি কোথায় মেলাচ্ছি, এই সাইডটা আর এই সাইডটা মিলিয়ে শুধু কাঁধটা সেলাই করে নেব। এই জায়গাটা মন দিয়ে দেখবেন, প্রতিটা জায়গায় মন দিয়ে দেখবেন, না হলে সেলাই করতে অসুবিধা হবে। কাঁধটা সেলাই করে নেওয়ার পর, ওপরের কাঁধটা সেলাই করে নেওয়ার পর ঠিক এরকম ধরবেন।
ধরার পর যেটার মধ্যে আমরা কাপড় বসিয়েছিলাম, ঠিক এইটা যখন এর পরের সেলাইটা করবেন তখন উল্টো দিকটা উপরে হবে, সোজা দিকটা নিচে হবে। ঠিক সেম এটারও সোজা দিকটা নিচে, উল্টো দিকটা উপরে। আপনারা ভিডিওতে ফলো করবেন। আর বারবার একটা কথা বলছি, একটুখানি বড় করে সেলাই করবেন। কেন বড় করবেন সেটা আমি পরে বলছি। নিচে যতটা থাকবে তার থেকেও বড় করে ধরতে হবে। মিনিমাম 1 ইঞ্চি বড় ধরবেন। কেন বড় ধরবেন সেটা আমি পরে বোঝাচ্ছি। আর সেলাইটা এক চাপ সুন্দর করে দেবেন। হ্যাঁ, সোজা গলাটা কিন্তু খুব ধরে বসাতে হবে। একটা সেলাই দিয়ে নেবেন সুন্দর করে। দেখে নেবেন কিরমভাবে কোনাগুলো আমি টানছি, মাল যেন সুন্দর হয়। আপনি পরিশ্রমও করলেন, মালও সুন্দর হলো না, এটা যেন না হয়। পরিশ্রম করবেন যেন মালটা যেন সুন্দর হয়। তো দেখুন আমি কিভাবে করছি। এই কোনাটা যখন আসবে তখন ঠিক চাপটা তুলে আবার ভালো করে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিয়ে আবার এই দিকটা করবেন, চাপটা বসিয়ে দেখুন কিভাবে করছি। কোনো জায়গায় সুচ তুলে ফেলবেন না, সুচটাকে গেঁথে রেখে কাজ করবেন, তাহলে পয়েন্টটা হারাবে না, কাজটা সুন্দর হবে। শুধু চাপ তুলবেন, কোনা আসলে চাপ তুলবেন, চাপ তুলে সুন্দর করে কাজ করবেন। গলা বসাটা খুব ভালো করে ফলো করবেন। হ্যাঁ, গলাটাই সুন্দর। এই দেখুন একটা করেছি বলে এতখানি শেষ হলো। আপনি যখন পরপর গলা করবেন, এটা লম্বা থাকলে পরপর ধরে বসাতে পারবেন গলা। বারবার বলছি দুদিকেই একটু বড় রাখবেন। বড় না রাখলে অসুবিধা আছে। আমি কেন বড় রাখবেন সেটা পরে বলছি। ঠিক এরকম থাকবে। এটাকে ভাঁজ করে নিয়ে আসবেন, নিয়ে এসে এই ফেলবেন, ফেলে এই যে আমাদের যে পট্টিটা আছে, পট্টিটাকে এইভাবে নিয়ে আসবেন। আর দেখবেন কোনো রকম যেন ভাঁজ না যায়। বারবার ডান দিকটা ফলো রাখবেন, ডান দিকটা যেন কোনো রকম ভাঁজ না যায়। গলা বসানোটা কিন্তু খুব সূক্ষ্মভাবে বসাতে হবে। একটুখানি লাগিয়ে রেখে আপনাকে ধরে বসাতে হবে। বারবার ফলো রাখবেন যেন ডান দিকে কোনো রকম এরকম টান না পড়ে। টান পড়লে কিন্তু তেজটা হয়ে যাবে। আপনাকে ডান দিকটা ফলো রেখে চলতে হবে। আর সেলাইটা কিন্তু এর ওপরে দেবো না, কাপড়ের ওপর দেবো, এটাকে পেতে দেবো। এটাই পাত্তি, এটাকে বলে পাত্তি। এই পাত্তি বসানোটা সুন্দর করে দেখুন। দেখেছেন ডান দিকটা যে আমরা করছি, কোনো জায়গায় কিন্তু টানবেন না। কাপড় এরকমভাবে টেনে ধরলে কিন্তু বসবে না ভালো। সুন্দর করে বসাতে গেলে আপনাকে ধরে সুন্দর করে গলাটা বসাতে হবে। দেখুন আমি কীরকমভাবে বসাচ্ছি, ঠিক এইভাবে বসিয়ে যাবেন। এই যে সেলাইগুলো আছে না, ঠিক যেখান থেকে সেলাই গেছে তাকে কিন্তু কভার করব, তার নিচে যেন না যায়, তাহলেই গলাটা দেখতে সুন্দর লাগবে। এই যে যখন কোনা আসবে তখন কি করবেন, সুচটাকে গেঁথেই রাখবেন। সুচটাকে গেঁথে রেখে চাপ তুলে দেবেন, চাপ তুলে এরকম ঘুরিয়ে দেবেন।
ঘুরিয়ে দিয়ে আবার যেরকমভাবে বসাচ্ছিলেন ওইখানটায় ঠিক সেই রকমভাবে সুন্দর করে বসিয়ে দেবেন, দেখবেন এমনিতেই গলা সুন্দর লাগবে। হ্যাঁ, বারবার বলছি সেলাই যেন এই পাত্তির উপর না পড়ে, সেলাই যেন কাপড়ের উপর পড়ে। আপনারা ভুলেও সেলাইটা পাত্তির উপর দেবেন না, দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর মালটার ফিনিশিং আসবে না। আবার কোনা এসছে, কোনা যখনই আসবে চাপ তুলবেন, কোনো রকম সুচ তুলবেন না, সুচ তুললে কিন্তু পয়েন্ট হারিয়ে যাবে। সুচটাকে গেঁথে রেখে এইটাকে এইদিকে দিয়ে দেবেন, আর কোনো রকম কাপড় টানবেন না, কাপড় টেনে বড় করতে যাবেন না, কাপড় যেমন আছে তেমন সুন্দর পাতার মতন বসাবেন, কিন্তু নালে কিন্তু দেখতে ভালো লাগবে না। তলার কাপড়টা দেখে নেবেন ভাঁজ হয়ে আছে কিনা, চাপ ফেলবেন। দেখবেন যখন নাকি আপনার একটুও যদি টান না পড়ে, তাহলে দেখবেন মাথায় এসে এরকম সুন্দর করে মিলে যাবে, বড় ছোট হবে না। আর যদি টান পড়ে তাহলে দেখবেন একটা পার্ট বড় হয়ে গেছে। তাই কোনো সময়ের জন্য কাপড় টানবেন না, সুন্দর করে আমি বারবার করে বলেছিলাম এখানটা বড় রাখতে, তার কারণ হচ্ছে এখানটায় যদি বড় রাখেন তাহলেই এই জায়গাটা এই লেভেল অনুযায়ী কাটতে হবে। আমি এইখানটা যদি ছোট রাখি তাহলে এটা এরকম ঘুরে যাবে, এটা ঘুরলে হবে না, আপনাকে এই লেভেল অনুযায়ী এরকম সুন্দর করে কাটতে হবে, যাতে এই লেভেল অনুযায়ী বারবার এই জায়গাটা ফলো রাখবেন, নিচে এই লেভেল অনুযায়ী কাটতে হবে। আমি কাজ করে এরকম ব্যাটা কেটে দেবো হবে না, আমাকে এই লেভেল অনুযায়ী সুন্দর করে কাটতে হবে। ঠিক এই দিকটাও যা, ঠিক এই দিকটাও তাই, আমাকে ফলো রাখতে হবে, এই সোজা অনুযায়ী কাটতে হবে। তাই আমি এই সোজা অনুযায়ী কাটার জন্যই বড় রাখতে বলেছিলাম। বারবার ফলো রাখবেন, এই জায়গাটা বড় রাখবেন, বড় না রাখলে কিন্তু বেঁকা হয়ে যাবে। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর পাতলে কিরকম লাগে একটুখানি দেখিয়ে দিই। বসানোর পর পাতলে দেখতে ঠিক এইরকম লাগবে, গলাটা পাতলে ঠিক এরকম লাগবে। আচ্ছা, এর পরের কাজ হচ্ছে, আমার উপরের পাটটা তৈরি করা হয়ে গেছে, এর পরের কাজ হচ্ছে হাতার মুখ মারবো। আমি একটা মালের জন্য দুখানা হাতা নিয়ে নেব। গলাটা বসানো হয়ে গেলেই প্রথমেই দুটো হাতা নিয়ে নেবেন, হাতার মুখগুলো আগে মেরে নেবেন, একটা ভাঁজ তারপরে একটা ভাঁজ। ভাঁজটা খুব সরু দেবেন, চওড়া দেওয়ার দরকার নেই, চওড়া দিলে সরু হয়ে যাবে। এরপর আমরা হাতা বসাবো। হাতা বসাতে আপনারা সবাই জানেন, দেখানো সেমন কিছু নেই, তবুও একবার একটুখানি দেখিয়ে দিই। এইভাবে দুদিকে দুখানা হাতা লাগিয়ে কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করে উপরের পাটটাকে আলাদাভাবে রেখে দেবেন। এবার আমরা নিচের পাট করব। নিচের পাটে আমি বারবার বলেছিলাম আপনাদের যে যেই দিকটা এরকম স্টিকার মারা থাকবে সেই দিকের মুখটা সেলাই করতে হবে। তাহলে দেখুন আমি এই দিকের মুখটাই সেলাই করব, বারবার বলে দিচ্ছি এই দিকের মুখটাই সেলাই করতে হবে। তো আমি এখান থেকে 2 পিস নিয়ে নিচ্ছি।
দু পিস নিয়ে কিন্তু আবার স্টিকারটা মেরে রাখলাম যাতে পরবর্তী সময় আমার বুঝতে সুবিধা হয়। তাই এই যে দেখুন, বারবার দেখুন, এই যে এই দিকের মুখটাই কিন্তু আমি সেলাই করব। এরকমভাবে এই দিকের মুখটা এরকমভাবে সেলাই করে নেবেন। এদিকের মুখটা সেলাই করব, আর এই দিকের মুখটা সেলাই করব। মানে এই দুটোই কিন্তু সোজা দিক সেলাই করব, মনে রাখবেন। বেঁকা দিক তেঁচড়া দিক সেলাই হবে না। তো আর সেলাই করার সময় খুব বেশি কাপড় মোড়া যাবে না, সামান্য, যত সামান্য মোড়া যায়। আপনারা পারলে পরপর একসাথে মুড়ে রাখতে পারেন। ওটাই বেশি ভালো। একবারে সবকটা মুড়ে রেখে দেবেন, যখন ধরবেন যেদিকে স্টিকার মারা থাকবে সেই দিকটা টোটালটা সেলাই করে রেখে দেবেন। একদম বেশি মোড়া যাবে না, বেশি মুড়লে ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে। যেটুকু মুড়ছি সেইটুকুই মুড়বেন, এর থেকে বেশি মুড়বেন না। বেশি মুড়লে কিন্তু ছোট হয়ে যাবে। এদিকটাও মুড়ে নিচ্ছি। হয়ে গেলে এরপর আমরা উপরের পার্টের সাথে নিচের পার্ট জুড়ে দেবো। এবার উপরের পার্টের সাথে নিচের পার্ট জুড়ে দেবো। সবার প্রথম মনে রাখবেন এই পার্টগুলোতে আগে জুড়বো। তো এই পার্ট জোড়ার সময় আমি কি করব না, এইরকম সামনে রাখবো, আর এই যে সেলাই করলাম, সেলাই করা মুখ দুটো সামনে রাখবো। দেখুন এই দিকটা সেলাই করা আছে, তাহলে সেলাই করা মুখটা আমি সামনে রাখবো। মনে রাখবেন ঠিক এইরকম ভাবে সেলাই করব, এই দিকটা মেলাবো। আমার এই দিক যদি কোনো ক্রমে ছোট বড় হয় তাতে অসুবিধা নেই, মেলাবো কিন্তু আমি এই দিকটা, সামনের দিকটা। তাই সামনের দিকটা যেন একটু গ্যাপ না যায়, আপনাকে বুঝে করতে হবে। দেখুন এই যে সেলাই করা মুখটা সামনের দিকে নিয়ে আসলাম, নিয়ে এসে এই দিকটা সেলাই করব। আর এইখানটায় অবশ্যই টাক সেলাই দিতে হবে, অবশ্যই টাক সেলাই দেবেন। আর সেলাইটা খুব ভালো দেবেন, এটা কোমরের সেলাই। এই দিকে ছোট বড় হলে অসুবিধা নেই, কিন্তু কোনো রকম ভাবে যেন এই দিকে ছোট বড় না হয়। এবার এই সাইডটা মেলাবো, মিলিয়ে বসাবো। বারবার বলছি এই মুখটা ফলো করবেন। যদি এই দিকে কম বেশি হয় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই মুখটা যেন কম বেশি না হয়, তাই চেষ্টা করবেন আগে এই মুখটাকে মেলানো।
একদম যেন গ্যাপ না থাকে, একদম টেনে একদম সেলাই পর্যন্ত বসিয়ে দেবেন। আর মুখটা অবশ্যই টাকটাই দেবেন। পেছনের পার্টটা বসাবো, পেছনের পার্ট বসিয়ে দুটো সাইড জুড়ে দেবো। আর আমরা এইখানকার কাপড়ও পেছনের সাইড কাটা থাকবে, দেখবেন বলেছিলাম পেছনের সাইড জোড়া থাকবে, ঠিক এটা পেছনের সাইড। দেখবেন পেছনের সাইডটা একদম খাপে খাপ মিলে যাবে, আপনাকে টানতে টুনতে হবে না। এবার পেছনের সাইডটা করছি। এরকম মিলে গেছে। এইরকম হয়ে গেলে আপনার সব কিছু লাগানো কমপ্লিট হয়ে গেল। এইবার আপনি যে কোনো একটা সাইডের হাতা থেকে স্টার্ট করবেন সেলাই করা, সাইড মারাটা। তো হাতা দুটোকে আমি যে কোনো একটা সাইডের হাতা উল্টো করে ধরলাম, ধরে এবার সাইড মারতে শুরু করব। আপনার কিন্তু পুরো কাজটাই হয়ে এসছে, জাস্ট সাইডটা মারলে হয়ে যাবে। আর ফিতে বসানোটা আমি পরে দেখিয়ে দেবো। অবশ্যই হাতায় টাক সেলাই দেবেন এবং সুন্দর করে সেলাই করবেন। অনেকটা ডিপ করে সেলাই করবেন না, অনেকটা ডিপ করে সেলাই করলে বডিতে ছোট হয়ে যায়। এক চাপ যেখানেই সেলাই করবেন এক চাপ। বন্ধ করা আপনাকে মনে রাখতে হবে, এখন আমি ফিতাটা লাগাইনি, কিন্তু বাঁ দিকের যখন ফিতাটা লাগাবেন বাঁ দিকের ফিতাটা বাইরের দিকে থাকবে। আপনাকে মনে রাখতে হবে যে কোনটা বাঁ দিকে পড়ে। আগে ফিতাটা রেডি রাখতে হবে, আমি দেখানোর সময় এখন দেখালাম না, তখন ওই ফিতেটাকে ডাইরেক্ট ঢুকিয়ে দিতে হবে, যেটা বাঁ দিক পড়বে সেদিকটা ঢুকিয়ে দিতে হবে। ঠিকঠাক সেলাই করতে না মিলে যায়। একটা সাইড সেলাই করে নিলাম, ঠিক সেম উল্টো দিকটাও সেলাই করে নেবো। হাতাটা অবশ্যই টাক সেলাই দেবেন। হয়ে গেলে ডাউন সেলাইটা একটু টানা করে দেবেন। ডাউন সেলাইটা হয়ে গেলে মাল কমপ্লিট হয়ে গেল। আপনাকে পকেট বসাতে হবে আর হাত ফিতে বসাতে হবে। পকেট আর ফিতেটা আমি পরে দেখাচ্ছি, আগে ডাউনটা সেলাই করে নিলাম। কখনোই বেশি ভাঁজ দেবেন না, ছোট্ট ভাঁজ হবে।
এই মাথাটা এসে অবশ্যই টাক সেলাই দেবেন। মোটামুটি একটা নাইটি, একটা হাউস কোট সেলাই করা কমপ্লিট। আর কোথায় পকেট বসাতে হবে, কোথায় হাতা বসাতে হবে, ইয়ে বসাতে হবে, ফিতে বসাতে হবে আমি বলে দিচ্ছি। যেহেতু আমি প্রত্যেকটা গলা করে নিতে পারিনি, শুধু একটা করেছি, তাই আমি ফিতে বানাতে পারিনি। নাহলে আমি ফিতেটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দিতাম। যদি দরকার হয়, না বুঝতে পারলে ফিতেটা আমি পরে আবার একটা ভিডিওতে দেখিয়ে দেবো। একটা মাল এরকম সেলাইয়ের পর দেখতে এরকম লাগবে। পকেটটা ঠিক এইরকম পজিশনে লাগাতে হবে, ঠিক এরকম পজিশনে। এদিক থেকে 4 আঙ্গুল ভিতরে আর এদিক থেকে 4 আঙ্গুল নিচে, ঠিক এরকম পজিশনে প্রথমে মুখটা সেলাই করে নেবেন। তারপর এদিকটা মারবেন, এদিকটা মারবেন, আর দুটো সাইড মেরে এরকমভাবে পকেট বসাবেন। আচ্ছা, ফিতে এমনটার এক বাঁ দিকে, এইটা হচ্ছে বাঁ দিকের ফিতেটা বাইরে ঝুলবে। আর দুই মুখে এইখানে একটা ফিতে লাগাবেন, এখানে একটা ফিতে লাগাবেন। আর এই দিকে ডান দিকের ফিতেটা ভিতরে থাকবে। ডান দিকের ফিতেটা বাইরে থাকবে না, এটা ভিতরে থাকবে, দেখা যাবে না, এটা ভিতরে থাকবে। আর এই দিকে সামনে একটা ফিতে, এই দিকে সামনে একটা ফিতে, আর বাঁ দিকের ফিতেটা বাইরে থাকবে। আর পকেটটা এরকম পজিশনে বসাতে হবে। ব্যাস, এই হচ্ছে একটা নাইটি কমপ্লিট। দেখে নিন, ঠিক যেই রকমভাবে দেখিয়েছি সেই রকমভাবে এইরকমভাবে সেলাই করলে নাইটিটি দেখতে এত সুন্দর লাগবে। আর একটা মাল করবেন যাতে মালটা দেখতে সুন্দর লাগে।